ছাদের উপরে ঝুমঝুমা আওয়াজ শুনলাম, কেউ নাচতেছে মনে হলো। আব্বা, আমাদের ছাদ না, অন্য ছাদ হতে পারে। ও ঠিকই কইছো, আমার বাড়িতে তো এগুলো করার মতো কেউ নাই, আর তুমিও তো অন্য মতো না। কথাকার মনে রাখবা। জি আব্বা। তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার মঞ্জিল কোনটা, এটা মনে রাখবা। জি। এই রম্বায় আর একজন ছাদে থাকবো, তুমি ছাদে যাবে না। জি আব্বা। ঠিক আছে, তখন আমার নাস্তা দিয়া তুমি কলেজে যাও। আর একটা বছর বুঝছো, তোমার দায়িত্বটা শেষ করে তাইলে আমি মুক্তি পাবো। আর বলো, তোমার বান্ধবী যদি আজকে কলেজে না যায়, তোমার একা একা যাও না, কোনো কাম নেই। যাও। জি আব্বা, একা যাবো না। হাসিস কেন? হাসি তোর হিরোরে দেখে। দেখ তোর হিরো একবার সানগ্লাস টাস লাগায় কি সুন্দর করে সাইজে খাড়াই আছে তোর জন্য। কোন দিন তো দেখবো লিপস্টিক কাজল লাগায় আরো সুন্দর করে সাইজা করে খাড়াই আছে। ঠিকই, তোর হিরো কিন্তু জানে তুই আজ পর্যন্ত তার চেহারা দেখিসনি। দেখবি কিরম করে সারা কিন্তু মাটির দিকে মাথা নিচু করে রাখিস। দেখ তারপরে তোর দিকে কেমনে কেমনে তাকায়। চল আব্বা চলে দেখি ফেলুন। আরে দূর, আব্বা এখন নাক দেখে ঘুমাই। চল আয় না। রাজ ভাই কেমন আছেন? সবকিছু ভালো? কিছু বলবেন? না থাক, আরেকদিন বলি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কলেজে যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সাথে। ওস্তাদ, তুমি কি এখনো চোখে চোখে প্রেম করতেছো? কি তোমার দেখে নেই মনে হয় না?
আচ্ছা ঠিক আছে, সরি সরি, বুঝছি, আমি মনে হয় ভুল সময় খিচুয়া করে ফেললাম। তো আজকে কই গেলা, সুইজারল্যান্ড নাকি লন্ডন? আবার শুনলাম তোমরা নাকি নাচতেছিলা, এমনি এমনি গান গাইতেছিলা, কাহিনী কি? কাহিনী নাচ। না, না, তোরা নাচ। সারা জীবন চোখ মাটির নিচেই থাকবে, আকাশে আর উঠবে না। আমার আসে। তোকে একটা কথা বলি, তোর কি রাজবাড়ির চেহারা দেখতে একটু ইচ্ছা হয় না? ওরে বাবা, ইচ্ছা হয়, ঠিক আছে, জানি না কি কপালে আছে। রাজভাই কিন্তু খুবই ভালো একটা ছেলে। তুই এভাবে চুপ করে থাকিস না, কিছু বল। আমি বলেছি তোরা দিয়ে আসলে কিচ্ছু হবে না, যা করার ওই আমারই করা লাগবে। সংসারের ব্যাপারটা, তারপরে হলো গিয়ে তোমার লেখাপড়া, সব কিছু মিলাই তোমার ব্যাপার কষ্ট হইতেছে। না বাবা, কোনো কষ্ট হচ্ছে না। কি এমন কাজ, আর আমরা তো শুধু দুজন। হ্যাঁ, স্যার দুজন, তিনজন না। তোমার আম্মা তো নাই, মগর কেন নাই এটা তো তুমি জানো। জি আপু। হ্যাঁ থাকলে হ্যাঁ ব্যাপার কাম করতো, মগর হ্যাঁ নাই কেন, কেন নাই? আমি জানি আব্বা। জানো এটা ভালো কথা, মগর আমি আশা রাখি জিন্দগিতে তুমি এটা ভুলবে না। তোমার এই জিন্দগি, তোমার দায়িত্ব, তোমার আমার মাথাটা বোধ ধরছে, আমি ঘুমাবো, খাই দেয়, আমি খাইলো। এই কি ভাবছো? ভাবছি তুমি আমাকে চিঠি লিখোনি কেন? লিখছি না কারণ এত কথা লিখে তো শেষ করতে পারবো না। তাহলে সবই লিখবা? সব লিখবো? সব লিখে তারপর কি ভ্যান গাড়ি করে পাঠাবো? হ্যাঁ, তোমার পায়ের ব্যথাটা ঠিক হলো না, না? ঠিক হয়ে যাবে। এইভাবে তাকিয়ে কি দেখছো? দেখছি দেখছি আর ভাবছি। এই যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, এই স্বপ্নটা কোনোদিন সত্যি হবে না। তুমি স্বপ্নের মধ্যে কি করে বুঝলে যে এটাও স্বপ্ন? হবে, আমার এই স্বপ্ন একদিন আসলেই সত্যি হবে। স্বপ্নের কাজই তো সত্য হওয়া।
আরে দূর, কারে কি দিচ্ছেন? আমারে দেন, আমার জন্য আনছেন। এই শুনো, দে না কি? চিরকুটটা। কিসের চিরকুট? আরে ওই যে দিল না। বললেই হলো। চিরকুটটা যে তোর, তুই কিভাবে জানলি? যেভাবে তুই জানলি চিরকুটটা তোর না, সেভাবে। খুব কথা হচ্ছে আমার সাথে না? তোর সামনেই তো একটু কথা বলি। এভাবে আর কতদিন? সারা জীবন, হয়তো বা জীবনের পরও। 2টা বছর হয়ে গেল, একটা বারও তার দিকে দেখলি না। ছেলেটা কেমন? তুই খেয়াল করেছিস? ও কিন্তু ডান পায়ের বুড়ো নখে ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ করা ছিল। তুই আছিস তার ডান পায়ের বুড়ো নখ নিয়ে? কোন দিন না তার মাথাটা ফেটে। এই ফালতু কথা বলিস না তো, দে চিরকুট দে। খুব খুশি, ভালোবাসা একেবারে উতলে পড়ছে। দরদ। দেরি হয়ে যাবে না? ওখানে যদি ভাবি আরো 1 ঘন্টা পরে আসতো, তাহলে তো তুমি আরো 1-1.5 ঘন্টা বেশি দাঁড়ায় থাকতা। শোন, তোর ভাবির জন্য আমি 1 ঘন্টা কেন, ওখানে 24 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো, কিন্তু তোর এসব আজাইরা পেঁচাল আমি শুনতে পারবো না। তাড়াতাড়ি চল, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শুন, তুই আমাকে একটা জবাব দে। সেটা হচ্ছে, এই যে 2 বছর হয়ে গেল, 2 বছরে কি তোর দিকে একবারও তাকায় নি সে? হ্যাঁ, সে সবসময় নিচের দিকে তাকায় থাকে। সে কি কখনোই উপরের দিকে মুখ তুলে তাকায় না? কাহিনীটা কি আমরা বলতো? ও তাকায়, তোরা জানিস না। ও যখন ছাদে ওঠে তখন উপরের দিকে তাকিয়ে থাকে। তাহলে একটা কাজ করি, তোরে গুড্ডির মধ্যে বাইন্দে দিই, বাইন্দে আকাশে উড়াবো, আর ভাবি তোর দিকে তাকায় থাকবে উপরে। ভালো হবে না? গুড আইডিয়া। চল, খারাপ বলো সব। এত কথা কয়টা লিখি বলো? যা যা বলতে পারি না, লিখতে পারি না, সব তো তুমি বোঝো, জানো জানো না? কাঠা, তোমরা না কইছি হুটহাট করে আমার ঘরে চলে আইবে না? তোমার আমার লাগে যখন থাকুন তখন তো আইবাই না। এখন তো জন্মের সময় আগে চলে আইয়া এর কাছ থেকে আমারে। আব্বা, ওই সিদ্ধান্ত তো আপনি নিয়েছেন, বিশ্বাস করেন।
আমার যদি কোনো ক্ষমতা থাকতো আমি কখনো এটা হইতে দিতাম না। চুপ, একদম চুপ, জবান বন্ধ। একখান কথা মনে রাখবা, তোমার এই জিন্দেগি, তোমার এই বাইচা থাকা, এই ব্যাপার হইলে আমার আমানত। আমার সুখ, আমার শান্তি, আমার ব্যাপার কিছুর বিনিময়ে তুমি আছে বাইচে আছো, এই তোমার জিন্দেগি আছে, এটা মনে রাখবা। যাও যাও, যাইতে করছি না। আরে এইভাবে কান্নাকাটি করতেছিস কিসের জন্য? সামনে পরীক্ষা, এখন এভাবে কান্নাকাটি করলে চলবে? আমি যাবো না, তুই যা। যাবি না মানে? বললেই হলো। তোর একটা কথা কই, কিছু মনে করিস না। তোর আব্বার অনেক কষ্ট, উনি একা একা জীবন যাপন করতেছে। আর কারো বউ মরে না, আর কেউ একা জীবন যাপন করে না, তাই বলে তার দায়ভার সব তোর উপরে চাপাতে পারে না। কুসুম, সুমি, বাবা আর সবাই কিন্তু এক না। কেন এক না? বাবা মাকে বিয়ে করেছে অনেক ভালোবেসে, ওনাদের ভালোবাসার কথা সবার মুখে মুখে ছিল, কিন্তু যখনই আমি হই মার শরীরটা খুব খারাপ হয়ে পড়ে। এমন একটা অবস্থা ছিল, ডাক্তার বলে দিয়েছিলেন যে কোনো একজনকে বাঁচাতে পারবে না। বাবার অবস্থা একদম পাগলের মতো হয়ে গিয়েছিল, কেউ ভাবতেই পারেননি বাবা মাকে বাদ দিয়ে আমাকে বাঁচাবে, কিন্তু বাবা তাই করেছিলেন। বুঝতে পারছি, সেই জন্যই তুই এই মাটির দিকে তাকাই চলিস, কারো মুখের দিকে তাকাস না, কারোর সাথে কথা বলিস না। তুই তো একটা বন্দি জীবন যাপন করতেছিস রে। না, ব্যাপারটা কিন্তু এরকম না। তুই যা, এখন যা। তোর বাবা একজন ধর্মভীরু মানুষ, কিন্তু উনি জানেন না যে হায়াত মৌত সব কিছু সৃষ্টিকর্তার হাতে। যিনি জীবন দিতে পারে তিনি কিন্তু জীবন নিতেও পারে। কিন্তু সুমি, মা কিন্তু। শোন, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, কোনো কথা বুঝতেও চাচ্ছি না। তুই যত তাড়াতাড়ি পারিস রাজভাইয়ের সাথে তুই কথা বল, তার ভালোবাসা বোঝার চেষ্টা কর। আমি এখন যাচ্ছি, একদম মন খারাপ করবি না। আচ্ছা ওই আমার না কয়দিন ধরে মেয়ের জন্য কেউ দিন মনে হচ্ছে পাগল পাগল করছে। ভালোবাসা মানে কি পাগলামি নাকি? তো তুমি যে কুসুম বাবির লেগে পাগল করছো ওটা পাগলামি না। ভালোবাসার আরেক নাম হচ্ছে ধৈর্য, বুঝছিস? আমি যে ধৈর্য ধরে থাকি ওর সাথে আমার দেখা হয় না। আমি কি জোরাজোরি করছি কখনো দেখা করা নিয়ে? করি নাই। কারণ আমি যদি এখন জোরাজোরি করি তাহলে ওর বাবা ওকে বাসা থেকে বেরোতে দিবে না, একটা সিন ক্রিয়েট হবে, ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। আমি এটা চাই না, বুঝছো? তুমি যে একটু জোর কই থেকে পাও? ভালো আছে। আচ্ছা তুই কি শিওর আমি ভালোবাসি? Sure. ও আমার দিকে তাকায় না ঠিকই, কিন্তু ও আমার আশপাশে থাকলে যে খটখট করে কাঁপে না, ওটা দেখলেই বোঝা যায় যে আমার
আচ্ছা, আপনি কালকে বিকাল 3টার মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, আমি পিক করে নিব। জি। রতন ভাই কেমন আছেন? এই তো ভালো। কি চা খাবা? না না, এখন চা খাবো না, আপনি খান। রাজভাইরে দেখতেছি না আপনার সাথে। রাজভাই কই গেছে? ওই রাজভাই তো মাত্র কাছ থেকে আসছে, ওই সামনেই আছে। ও, ওই রাজভাইয়ের সাথে একটু দরকার ছিল। আচ্ছা, আমারে কি বলা যায়, কি দরকার? তেমন কিছু না, এমনি একটু কথা বলতাম আর কি। আচ্ছা, কি হয়েছে বলো তো? আমার ক্যান্দিনি মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। কুসুমের কিছু হয়েছে নাকি আবার? আরে না না, কুসুমের কিচ্ছু হয় নাই, কুসুম ঠিকঠাক আছে। এমনি আমার একটু দরকার ছিল, চলেন না একটু রাজভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই এই 4 কাপটা নয়, আমি আইসা বিল দিতেছি। চলো, এই কাপটা নিয়ে যাবো, হারা যাবো। অনেক আগে একটা গ্রাম ছিল। গ্রামটা দেখতে খুব সুন্দর ছিল। ওইখানে একটা ছেলে ছিল, ছেলেটা খুব দুষ্ট, বয়স 12 কি 13। হঠাৎ একদিন ছেলেটা চিৎকার দেওয়া শুরু করলো, বলে বাঘ বাঘ, আমাকে বাঁচান আমাকে বাঁচান, বাঘটা আমাকে খায় ফেললো। সব মানুষ, গ্রামের সব মানুষ লাঠি ছটা নিয়ে একদম চলে আসছে। এসে দেখে কোনো বাঘ নাই। তার মানে কি, ছেলেটা দুষ্টামি করছে। নাও, ঠিক 2 দিন পর ছেলেটা আবারও একই কাহিনী ঘটলো, একই কাহিনী ঘটাইলো। আবার লোকজন চলে আসছে, আসার পর দেখে যে বাঘ নাই। এভাবে সবাই বুঝতে পারলো যে ছেলেটার দুষ্টামির কারণটা কি। তারপর যখন 2 দিন পর আবার ছেলেটা চিল্লাচিল্লি শুরু করলো, কেউ আর আসে না। সবাই বুঝতে পারছে যে ছেলেটা তো দুষ্টামি করে, ওখানে যাওয়ার পর দেখবে কোনো বাঘ নাই, তাই না? কিন্তু সেদিনই আসলে বাঘ আসছে। তাহলে এটাতে আমরা কি বুঝলাম? যে কোনো রাজভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি ভালো। কুসুমের কি খবর? কুলসুম ঠিকঠাক আছে, চিন্তা করবেন না। আচ্ছা, তোমরা যাও। আর শোনো, কালকে আরেকটা গল্প বলবো, কেমন? আর পড়াশোনা ঠিক মতো করো। ওদের সাথে আমার সময়গুলো খুব ভালো কাটে। সেটাই তো দেখলাম। কিছু বলবা? হ্যাঁ, আমি সত্যি করে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবেন? সত্যি বলবেন তো? আপনি সত্যি সত্যি কুসুমকে ভালোবাসেন? এই, তোমার কি কোনো সন্দেহ আছে? দেখো না কিছু। কেন ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসি, অনেক ভালোবাসি। আজও পর্যন্ত কথা বললেন না। কুসুম এখনো পর্যন্ত আপনার চেহারাটাও দেখে নাই। এভাবে কি সত্যি সত্যি ভালোবাসা হয়? হইলো তো, ভালোবাসা তো হইলো। আমি ওকে প্রথম দেখাতেই ভালোবাসছি, আর আমাকে না দেখে। কুসুম আপনার জন্য কত কষ্ট করতেছে আপনি জানেন? তা আমার দোস্ত কি কম কষ্ট করতেছে নাকি? আমার দোস্তর কত বড় একটা চাকরি ছিল তুমি জানো? সেই ঢাকার ওই আরেক প্রান্তে। তো ওই চাকরি ছাইড়া এখানে কেনই ছোট চাকরি করতেছ তুমি বলতে পারবা? কারণ কুসুমকে প্রতিদিন কলেজে যাওয়ার পথে উনি জানি এক নজর দেখে অফিসে যাইতে পারে, এই জন্যে, তাই না? জি, আমার দোস্তর ভালোবাসা সেই রকম। এবার বুঝছো? রাজভাই, আপনি তো কুসুমের চেহারাটাও তো অন্তত দেখছেন, কিন্তু আমার বান্ধবী তো একদিনের জন্য হইলেও আপনার চেহারা এখনো দেখে নাই।
আপনার কাছে অনুরোধ, আপনি কুসুমটা বাঁচান। ওরে আপনি বিয়ে করেন, ওরে নিয়ে আপনি অনেক দূরে চলে যান, সংসার করেন। করবো তো, অবশ্যই করব, কিন্তু জোর করে না। সময় হোক, ও নিচ থেকে আমার কাছে আসবে। সেটা কবে? হবে যেদিন ভালোবাসার জয় হবে। সেটা যে কোনো মুহূর্তে, যে কোনো দিন হতে পারে, তাই না? ও সুমি, এই চিরকুটটা কুসুমের হাতে দিও। বাপরে, ভালোই তো। তোর থেকে আমার ভালোবাসা শেখা উচিত, বুঝছস? ভালো হয়েছে, চা দিত, তোর জন্য চাটা ফালাই আসছিলাম। কি হয়েছে তোমার? চোখ মুখের এরম হালকালা? কিছু হয়নি বাবা। কিছু হয় নাই তাহলে মাথায় কাপড় নাই খেয়ে গেলা? যাও। জি আব্বা।
আমি তোকে কি বললাম আর তুই কি করছিস? আমার ধর। আমার ধর, তোমার 104 ডিগ্রি জ্বর, আর এই তুমি জ্বর নিয়ে তুমি ওই পর্যন্ত যাইতে চাও? ফাইজলামি পাইছো নাকি? আরে কোনো অসুবিধা নাই, প্লিজ তুই আমাকে একটু ধর। আমি ওখানে যাব, ওকে একটাবার দেখে তারপর আবার চলে আসবো। প্রয়োজন আজকে অফিসেও যাবো না। অফিসে যাবি মানে? আজকে ফ্রাইডে, তুই কি এটাও ভুলে গেছিস? আর ধর মানে কি, তুই তো দাঁড়াইতেই পারতেছিস না, আবার ওর সাথে দেখা করতে যেতে চাস? কেন ভাই, কেন এই পাগলামিগুলো করতেছিস তুই? ওকে ওকে একটা দিন না দেখে আমি কি করে থাকবো? পারবো না আমি। ভাই এই কেমন প্রেম, আমি না মানে বুঝি না, এত প্রেম পাস করতে আমাকে বলতো, কেমন প্রেম? না রে, মনটা ভালো না, কেমন জানি লাগছে। মনে হচ্ছে ওর কোনো বিপদ হলো না তো? আবার আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে। আমার মন বলছে আমি যাবো। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি সুমিকে একটা ফোন দিই। সুমিকে ফোন দিলে তুই নিজেই জিজ্ঞেস করে নে যে কুসুমের কি অবস্থা, ঠিক আছে? না না, একটা মিনিট দ্বারা এত উত্তেজিত হইস না। আমি বললাম যে কাউকে ফোন দেওয়া লাগবে না, তুই আমাকে ধর, আমি যাবো। লাগবে না তোকে, একাই যেতে পারবো, একাই যেতে পারবো। আমি কুসুমের কাছে যাবো। উঠ, আস্তে। কুসুম, কুসুম কেমন আছো? কুসুম জানো, আমি গত রাতে তোমাকে নিয়ে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখেছি। কুসুম, আমার না খুব জ্বর, কিছু তো বলো কুসুম, কিছু তো বলো। কিন্তু আপা, এখন যদি কলেজ না যাই, মানে আগামী মাস থেকে তো পরীক্ষা। কলেজ পরীক্ষা এগুলো নিয়ে তোমার চিন্তা করো না, কোনো কাম নাই কেন। বলো, আগামী জুম্মাবারে তোমার শাদী, মাঝখানে 6 দিন বাকি আছে। বলো বালা কুমিল্লা থাকে, চাকরি করে, ভালো চাকরি করে, দম্ম করে, আদব লেহাজ ভালো, তোমার লাহান অনুষ্ঠান করুম না, বড় ভাবে বিয়া দিব। আর একটা কথা মনে রাখবা, অনুষ্ঠান কিছু না, আসলে হইল গিয়া সংসার। তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহ যেন তোমার সংসার সুখী করে, বুঝছো? যাও, ভেতরে যাও।
হ্যালো সুমি, আমি রাজ। আচ্ছা, কুসুম কেমন আছে? ওর কোনো বিপদ টিপদ হয় না তো? আমার না কাল থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে ওর কোনো বিপদ। মানে আমি না কাল ওর বাসায় গিয়েছিলাম, তো ও তো কোনো কথা বলে না। তুমি কি কিছু জানো? হ্যাঁ, কি রে কুসুম, তুই এইখানে বসে আছিস? তুই জানিস ওইদিকে রাজ ভাই আমার সকাল থেকে কতগুলো ফোন করছে, তুই জানিস? সে তো শুধু একটা কথাই বলতেছে, কুসুমের মনে হয় কোনো বিপদ হয়েছে, ওর মনে হয় কিছু একটা হয়েছে। তুমি একটু খোঁজ নাও না বোন, কি হয়েছে? যে মানুষটার দিকে তুই জীবনেও মুখ তুলে তাকাস না, সেই মানুষটা তোর এতটা কেমনে ভালোবাসে? কেমনে তোর মনের সাথে তার মনের এত যোগাযোগ, এত প্রেম, এত ভালোবাসা? হায় রে, তুই সত্যি রাজ কপাল নিয়ে জন্মাইছিস রে। এমন কপাল কজনের হয়? তবে তোর একটা কথা বলি শোন, শুধু স্বার্থপরের মতো নিস না, তারও কিছু দিস। তোরে পাগলের মতো ভালোবাসে, তোর আশায় বসে আছে। হ্যাঁ, এমন ভালোবাসা যদি আমার কপালে একটু যুক্ত। এই কি হয়েছে? আরে কথা কস না কিসের জন্য? কি হয়েছে? কুসুম, সবসময় এরকম মন খারাপ করে বসে থাকলে চলবে? একটু হাস। কি হয়েছে আমারে বল, বলবি না? কি হয়েছে? নিচে বয়ে রয়েছে। এটাই আমার জায়গা আব্বা, আমি এখানে বসারই যোগ্য। কিন্তু আব্বা, আমি কিছু কথা বলতে চাই। কও কি করবে কও। আব্বা, আমি জানি আমার এই 21 বছরের জীবন পুরোটা আপনার দান দেয়া, আপনার দয়া। আপনি মাকে অনেক ভালোবাসতেন, কিন্তু তারপরও আপনি আমাকে জীবন দিয়েছেন। আব্বা, আমি সব সময় চেষ্টা করেছি আপনার সব কথা রাখার। আব্বা, আপনি অনেক আগে আমাকে একটা কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আমি যাতে কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলে না তাকাই। বিশেষ করে আব্বা, এক আকাশ ছাড়া আমি আর কখনো খারাপ দিকে থাকি। কিন্তু আব্বা, আমি একটা ভুল করে ফেলেছি। আব্বা, আমাকে একটা ভুল হয়ে গেছে। আব্বা, আমাকে একটা ভুল হয়ে গেছে।
একটা ছেলে। কিন্তু আমি কথা দিচ্ছি আব্বা, আপনি আমার বিয়ে যেখানে দিবেন, যার সাথে দেবেন, আমি ওখানে বিয়ে করব। আমি কখনো আপনার কথা অবাধ্য হবো না, কখনো না। কিন্তু আব্বা আমাকে একটা ভুল হয়, আব্বা আমি ভুল করে ফেলেছি। আব্বা আমি কখনো আপনাকে কিচ্ছু দিতে পারি না। আমার জন্য আব্বা আম্মা নাই। আব্বা আমাকে মাফ করে দেন, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেন আব্বা, আমাকে মাফ করে। না না, আমি পারুম না, আমি পারুম না, এটা আমি পারুম না। তোমার ছাড়া আমি কেমনে বাঁচুম তুমি কও? তুমি তো জানো আমি তোমার, আমি না, আমি পারুম না। আমাদের চা, তোর বাপের একটু চা দেখ। যা আম্মা, তোর যেটা মন চায় তুই সেটা করবি, যা। বুঝতে পারি না। মারে, তোর জন্মের পরপরই আমি তোর পাখনা দুটা কাইটা ছিনাই লইছিলাম। আমি ওর এই পাখনা দুটো তোরে ফিরাই দিতেছি। তুই এতদিন ওই আসমান থেকে চায় থাকবি, তুই আসমান থেকে উড়াল দে, তোর ইচ্ছে মতো উড়াল দে, আমি তোর মুক্ত করে দিলাম। যা যা।
হ্যালো, হ্যালো, কে? আমি আমি কুসুম? হ্যাঁ, আমি কুসুম। সত্যি কুসুম? কুসুম, তুমি আমাকে ফোন করেছো? আমি ফোন করেছি। কিন্তু কিন্তু তোমার বাবা যদি... কিছু হবে না, আমি আব্বাকে বলেছি। সত্যি বলছো? আমি তোমাকে দেখতে চাই, তোমার চেহারাটা দেখতে চাই। তুমি আমার সাথে দেখা করবে? বলো কোথায় দেখা করতে হবে, বলো, আমি চলে আসবো। কখন? কোথায়? এখন? তুমি এখন বললে আমি এখনই চলে আসবো। হ্যাঁ, এখনই। আমার মন জানালা দূরে উকি মেরে থাকো যে দূরে এক আকাশ নীলে জড়িয়ে কাছে এসো গো, কাছে এসো গো। রাখো না এ হাতে এ হাত দুখানি, এ পৃথিবী বলতে শুধু তোমায় জানি। যেও না কখনো কাছে দূরে, দিও না কখনো এ হাত ছেড়ে, এই মন রেখো বন্দি করে ভালোবেসো হৃদয় ভরে। একই পথের পথিক হব আমরা দুজন, কে তুমি আমার মন জানালা দূরে।
হয়েছে আমার? আমি এখানে কেন? তুই তো একটা অ্যাক্সিডেন্ট করছিলি, বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট। তা না একদিন তোর জ্ঞান ছিল না। আঙ্কেল সারা রাত তোর পাশে বসে এই হাতটা ধরে এইভাবে বসেছিল। আমি তো কত কষ্ট করে আঙ্কেলটা বাসায় পাঠাইছি তুই জানিস? কিন্তু আমি তো রাজের কাছে যাচ্ছিলাম। রাজ কোথায়? আছে, তুই দেখা করবি? ডাকবো? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসি। হ্যাঁ তুই থাক, এক্ষুনি আসছি। রাজ না। ভাইয়া রাজ কই? শোন, আমার আমার কথা শোন। না, তুই আমাকে বল রাজ কই? আরে রাজ ভাইয়া, রাজ কই আমাকে একটু বলেন। রাজ ভাই আছে আছে, তুই অস্থির হোস না, কথাটা শোন না। কি হচ্ছে রাজের? আছে, তুই তুই এমন করছিস কেন? রাজের কিছু হয়েছে? সুমি, রাজার কি কিছু হয়েছে? রতন, আমার কিচ্ছু হবে না, কিছু সুস্থ হয়ে যাবে। কিন্তু তুই আমার কথা দে, ওর জ্ঞান ফেরার পর তুই সামনে যাবি। কি বলছো তুমি এগুলা? এগুলা কিচ্ছু বলবে না, আমার কিচ্ছু হবে না। তুমি একদম ঠিক আছো, আমার কিচ্ছু হবে না, আমি বলতেছি। আমি সেটা, ও কখনো আমার চেহারা দেখেনি। তুই বলবি তুই রাজ, পারবি না? হ্যাঁ, ওরে কখনো কষ্ট নেই, কথা তো, ওরে কখনো কষ্ট নেই।
এখন না, আধ ঘন্টা পরে দেই, একসাথে খেলাম। আজকে এত দেরি করলা কেন? কোথায় দেরি? আমি তো তোমার পাশেই ছিলাম। ব্যস্ত তো তুমি, যে আমাকে দেখবার সময় নেই। দেখো, একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। শুধু একটিবারই? না, দেখবে না আমাকে? দেখবো, কিন্তু একবার না, অনেকবার। যখন মন চায় তখনই দেখবো, 1000 বার দেখবো। কে তুমি আমার মন জানালা ধরে উকি মেরে থাকো যে দূরে এক আকাশ নীলে জড়িয়ে কাছে এসো গো, কাছে এসো গো।